বাংলাদেশে রাস্তাঘাটে যেমন আপনার গাড়ি যানবাহন চলে, ওর যে চাকাগুলা রয়েছে দেখবেন কোম্পানি বিট করে করে ওই চাকাগুলা তৈরি করে দিয়েছে। সমান করে যদি দিত তাহলে রাস্তার উপরে পাকার উপরে ওই চাকা ঠিক মতো থাকতো না, অ্যাক্সিডেন্ট হয়ে গাড়িটা নষ্ট হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে, আমার বান্দা বান্দি হিসাবে তোমাকে আমি বড় একটা নিয়ামত হিসাবে তোমার পা, তোমার শরীরের ভিতরে দুইটা পা দিয়েছি, 10টা ব্রেক লাগাই দিয়েছি, পায়ের তালুতে যে দাগ দিয়েছি ওই দাগটাও মাটিকে এমন ভাবে আটকে ধরবে, স্লিপ কেটে তুমি রাস্তার থেকে পাশে খাদের ভিতরে পড়বে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন সুন্দর সিস্টেম করে দিয়েছি, ওই পায়ের তালুয়ে রেখা আটকে আটকে 10টা ওই ব্রেক আঙ্গুলগুলা দিয়ে তুমি মাইলের পর মাইল হেঁটে হেঁটে তুমি আমার জমিনে বিচরণ করবে। قد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد। সবাই জবান খুলে পড়েন আমার সঙ্গে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল হাব্বুল আসফি ওয়ার রাইহান فبأي آلاء ربكما تكذبان إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه سلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. জবান খুলে মহব্বতের সাথে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا نبينا। চিন্তা করে দেখো রে মন, রাত্রি গভীর নিশীতে মরণ কালে কে যাবে তোর, মরণ কালে কে যাবে তোর সঙ্গী হয়ে ওই কবরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলিনা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি নসীমা জানবে বতহা গুজরা কুল শাওয়ালাম মুহাম্মদ রা খবরকুন
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله دعاء اللهم آمين ربنا سلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين তোমার আসমানের নিচে জমিনের উপরে পালহারা দক্ষিণ পাড়া গরুস্থানের উন্নতি কল্পে আল্লাহ আমরা গুনাহগার তোমার বেহেশতের সামিয়ানার নিচে আল্লাহ তোমার নবীর নামে কয়েকবার দরুদ সালাম করে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আমাদের পক্ষ থেকে দরুদ সালামটুকু সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দাও तमाम পৃথিবীর মাটির নিচে তো মুমিন মুমিনাত অন্ধকার কবরে শায়িত আছে আল্লাহ আমাদের পক্ষ থেকে তাদের আরওয়াহ পাকে সওয়াব রুহানি পৌঁছায় দাও আল্লাহ কবরগুলো তুমি বেহেশতের বাগান বানিয়ে দাও আল্লাহ আজকে এই মাহফিলের আয়োজন যারা করেছে আর শোনার জন্য যারা এসেছে আল্লাহ এই মাহফিল আমাদের সকলের নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ ইয়া রব করম তো আদার করে ওবাদ জুমা কো জুদিল বাসার করে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله 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 বহু দূরে মদিনা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়া কর দয়াল আল্লাহ দয়া কর দয়াল আল্লাহ পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু জনাব নাটোর জেলার ঐতিহ্যবাহী থানা লালপুর থানার অন্তর্গত পালোহারা দক্ষিণ পাড়া গরুস্থানের উন্নতি গল্পের আজকের এই মাহফিলের সুযোগ্য স্বনামধন্য সাহেবের সদর সম্মানিত সভাপতি সাহেব আজকের মাহফিলে আমন্ত্রিত ওলামায়ে কেরাম বিভিন্ন জায়গা থেকে আগত আমার সামনে উপস্থিত পিতার সমতুল্য মুরব্বিয়ান কেরাম বন্ধুতুল্য যুবক ভাইয়া কচি কাঁচা সোনার মনিরা পর্দার অন্তরালে আমার মাথার মুকুট আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা সবাইকে আমি আবারও আমার অন্তরের অন্তঃস্থল থেকে আরেকটি বার জানাই সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সর্বপ্রথমে মহান স্রষ্টার শুকরিয়া জ্ঞাপন করছি যিনি কোরআনুল কারীমের এই মাহফিলের
জান্নাতের বাগানে আপনাদেরকে সুস্থ অবস্থায় জান্নাতি সামিয়ানার নিচে হাজির করেছেন। তিনি ইচ্ছে করলে আমাকে এবং আপনাকে অসুস্থ করে বাড়িতে এবং হাসপাতালের বেডে রেখে দিতে পারতেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিবেশ পরিস্থিতি না করে আজকের এই মাহফিলে, কুরআনুল কারীমের মাহফিলে কবুল করেছেন। যে মহান রব্বুল আলামিন আজকে এই জান্নাতি বাগানে সামিয়ানার নিচে গুটি কয়েক মানুষ আপনারা এসে বসেছেন, আলেম ওলামার কাছ থেকে কোরআন হাদিস থেকে এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আলোচনা শুনেছেন। আপনারা এই জায়গায় বসতে পেরে খুশি না বেজা? একটু আওয়াজ দিয়ে বলেন, খুশি না বেজা? আল্লাহ রাব্বুল আলামিন যে কুরআনুল কারীমের মাহফিলে আপনারা বসতে পেরে খুশি, এটা মুখে বললে হবে না, হাত তুলে আল্লাহকে দেখাতে হবে। হাত তুলেন দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল হাদিসের আলো। নারায়ে তাকবীর। নামার হাত দিন। যে মহান মুনিব, মহান স্রষ্টা আমাকে আপনাকে কিছু সময়ের জন্য মহাগ্রন্থাল কোরআনের এই সামিয়ানার নিচে কবুল করেছেন, সে মহান রব্বুল আলামিনের প্রতি আমরা দরদ দিয়ে অন্তর থেকে আমরা খুশি হয়ে সেই আল্লাহর শুকরিয়া আদায় করছি। সকলে জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ। আরেকবার পড়েন আলহামদুলিল্লাহ। অতঃপর শত কোটি দরুদ ও সালাম সেই মানবতার মুক্তির দূত, পথহারা মানুষের পথের দিশারি, উম্মতের দরদি নবী, সিরাজুল মুনিরা বাশিরা নাজিরা রাহমাতাল লিল আলামিন, যিনি পৃথিবীতে এসে দেখলেন মানুষ মস্তিষ্ক বিকৃত বসিত জ্ঞানের দ্বারা এমন এক সমাজ ব্যবস্থা কায়েম করেছেন যেখানে হচ্ছে খুন খারাপি, চগলখড়ি, বাটপারি, টাকা পয়সার অহংকার, জোর যার, মুল্লুক তার, পালকি যার, বউতার, এমন এক অসভ্য সমাজে আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বিপ্লবী আন্দোলন করে জাহান্নামের পথের মানুষদেরকে জান্নাতি মেহমান বানিয়েছিলেন। জোরে বলতে হবে ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, কাল কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিন আদালত স্থাপন করবেন। যিনি আদালত স্থাপন করবেন সেই মহান রব্বুল আলামিন যিনি হবেন সেই দিন আদালতের একমাত্র কি মালিক? জোরে বলেন কি? একমাত্র মালিক। যিনি সেই দিন আদালতের হাকিম হবেন, মালিক হবেন, সেই মহান রব্বুল আলামিনের নাম হলো বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আসমানের মালিক কে? জমিনের মালিক কে? তামাম পৃথিবীর মালিক কে? তামাম মাখলুকাতের মালিক কে? সেই আল্লাহর উপরে শুকরিয়া পান আলহামদুলিল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পৃথিবীর মালিক, সেই আল্লাহ রাব্বুল আলামিনের জমিনের উপরে হুকুম চলবে কার? জোরে বলতে হবে কার? আরো জোরে বলতে হবে কার? আমাদের দেশে কি সেই আল্লাহ কোরআন দিয়ে কি দেশ চলছে? কোরআনের আইন চলছে? আমরা কোরআন দিয়ে দেশ চালাতে পারছি না বিদায় ভাই ভাই মারামারি, স্বামী স্ত্রীর দ্বন্দ্ব, পাড়া প্রতিবেশীর মধ্যে হয় কলহ-বিবাদ। সেই কারণে হয় আদালতে মামলা মোকদ্দমা, হাইকোর্ট ভাই আদালতে মামলা মোকদ্দমা, আর এগুলিকে ঠান্ডা করার জন্য আমার আল্লাহ নারাজ হয়ে, অসন্তুষ্ট হয়ে আমাদের উপরে যায় সিডর, সাইক্লোন, ঘূর্ণিঝড়, শিলাবৃষ্টি, অনাবৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন সেই কারণে এই পৃথিবীর জমিনের উপরে আমাকে আপনাকে যে সমস্ত বালা মুসিবত দেয়, এই বালা মুসিবত থেকে আমাকে আপনাকে পরিত্রাণের জন্য আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করে সেই কোরআনের আইন দিয়ে বাংলার জমিনে সামনের দিন উদযাপনের জন্য আপনারা কি পক্ষে আছেন না নাই? জোরে বলেন আছেন না নাই? আল্লাহ কোরআন দিয়ে দেশ চলবে। কারা কারা আজি আপনার হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো।
আল্লাহর কোরআন দিয়ে যেন সামনে দেশ চলে, আল্লাহ তৌফিক দান করুন, করেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, শত কোটি দরুদ ও সালাম আমাদের প্রাণপ্রিয় নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ করেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, যেই নেতা, যেই মহামানব আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমার আপনার নবী করে পাঠিয়েছিলেন, যেই মহামানবের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই 30 পারা কোরআন নাজিল করে দিলেন, সেই কোরআন থেকে আমি আপনাদের সামনে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। তার উপরে কিছু কথা বলে ইনশাআল্লাহ আলোচনা হবে। আল্লাহ পাক আপনাদেরকে শোনার এবং আমাকে বলার তৌফিক দান করুন, করেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমার বন্ধুরা, আপনারা যারা রাস্তার আশেপাশে বিভিন্ন ভাবে অযথা সময় কাটাচ্ছেন, আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি যে অল্প কিছু সময়ের জন্য আল্লাহ পাক এইটাকে বেহেশতের বাগান বানিয়ে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আপনি যদি এই বেহেশতের বাগানের ভিতরে ঢুকতে না পারেন, আপনার চাইতে কপাল খারাপ, পুরা কপালওয়ালা মানুষ আল্লাহর জমিনে আর কোথাও নেই, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আপনি অযথা সময় নষ্ট না করে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের মাহফিলে এই সামিয়ানার নিচে আপনি বসে যান। আল্লাহ রাব্বুল আলামিনের কালামের কথা হবে। সবচেয়ে পৃথিবীর মধ্যে দামি কথা হলো আল্লাহর কথা, জোরে বল সুবহানাল্লাহ। খায়রুল কালামে কালামুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কথার চাইতে দামি কথা আল্লাহর জমিনে আর হতে পারে না, হতে পারে না, জোরে বলেন ঠিক কিনা? সেই কোরআনুল কারীমের মাহফিলে এসে আমি এবং আপনি যদি আশেপাশে যদি অযথা সময় নষ্ট করে দিই, আমার আপনার জীবনে কত রাত চলে গেছে, কত রাত চলে গেছে, যে রাতগুলা আমার আপনার দ্বারা নাফরমানিতে চলে গেছে, যে রাতগুলো আমার আপনার দ্বারা গুনাহের মধ্যে চলে গেছে। সেই গুনাহ এবং নাফরমানি থেকে আপনি পরিত্রাণ পাওয়ার জন্য আপনার বাড়ির সামনে, আপনার কোণে গড়ে, মুখের সামনে আল্লাহ রাব্বুল আলামিন আজ এই পালোহারাতে গোরস্থানের উন্নতি করবে। বাপকে রেখে, মাকে রেখে, দাদাকে রেখে, পরিবার সন্তানকে কবরে শুয়ে রেখে আমি আপনি কিভাবে এই দোকানপাট বিভিন্ন জায়গায় অযথা সময় নষ্ট করছি, এটা কোনোভাবেই কাম্য নয়। আমি আপনাদের সন্তান হিসাবে উদাত্ত আহ্বান জানাই, অল্প সময়ের জন্য কথা হবে। প্রধান বক্তা আলোচনা করবেন, দূর থেকে এসেছেন, আপনার জান্নাতের বাগানে বসবেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই মাহফিলকে কবুল করে এই জান্নাতের বাগানে আপনাদেরকে ফেরেশতা দ্বারা আপনাদের ছবি তুলে কাল কিয়ামতের ময়দানে কোরআনের ইজ্জতে, কোরআনের মহব্বতে, আল্লাহর মহব্বতে, কোরআনের কথা, আল্লাহর কথা শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এইটাকে ওসিলা করে হাসরের ময়দানে আল্লাহ পাক আপনাকে কিয়ামতের ময়দানে কঠিন মুসিবত থেকে পরিত্রাণ দিয়ে আল্লাহ পাকের বেহেশত দিতে পারেন না, পারেন না? জোরে বলেন পারেন না, পারেন না? এই জন্য যে কোনো ওছিলায় আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে মাপ নিয়ে আমাকে আপনাকে ওই কালে যেতে হবে। সেই কালে যাওয়ার জন্য একটু দয়া করে এসে এখানে বসেন। আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে দামি কথা কোরআনুল কারীমের কথা, আর এই কথাটা হলো আল্লাহর কথা। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সেই কোরআনকে যদি সম্মান দিতে পারেন, কোরআনকে যদি ইজ্জত দিতে পারেন, আল্লাহ পাকের নবী বলেছেন কোরআনকে যারা সম্মান দেয়, কোরআনকে যারা ইজ্জত দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই দুনিয়াতে সম্মান বৃদ্ধি করে দেয়, মৃত্যুর পরে আল্লাহ পরকালে তাদের ইজ্জত বাড়িয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআন সম্মান করুন, কোরআনকে ইজ্জত করুন, কোরআনের মর্যাদা দেন। এই কোরআনের চাইতে দামি বড় নিয়ামত আল্লাহর জমিনে আর কিছু নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত দিয়ে আল্লাহ পাক এই পৃথিবীটা সাজিয়েছেন। আপনি যেদিকে তাকাবেন, আপনি সামনে পিছনে ডানে বামে যেদিকে তাকাবেন, সব দিকে আল্লাহ পাক নিয়ামত দিয়া বান্দাকে এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, বান্দা আল্লাহ নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, আল্লাহ পাক ওই বান্দার উপরে সম্মান ইজ্জত বৃদ্ধি করে দিবে। জয় বলেন সুবহানাল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সর্ব অবস্থায় যারা আমার শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমি তিনটা জিনিস বাড়িয়ে দিব। কয়টি জিনিস বলেন? তিনটা জিনিস দান করব। এক নাম্বার হলো তার জীবন থেকে 10টা গুনাহ মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। 10টা রহমত তার উপরে নাজিল করেছে। কয়টা রহমত? 10টা রহমত নাজিল করব, আর 10টা সম্মান এবং ইজ্জত বৃদ্ধি করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ।
সম্মানিত হাজিরিন, আমরা যতক্ষণ থাকবো ততক্ষণ আমরা আল্লাহ শুকরিয়া আদায় করব, আল্লাহ পাক আমাদের উপরে নিয়ামতটা বাড়িয়ে দিবেন। এই জন্য আসুন বাজানরা আমার, বন্ধুরা আমার, আমি আমার মূল আলোচনায় চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বললেন, আমার সঙ্গে পড়ে নাও, বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাগানরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানের ভিতরে, আল্লাহ 30 পারা কোরআনের ভিতরে সূরা আর রহমানের ভিতরে এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন একটিবার নয়, ও বাগানরা আমার, বন্ধুরা আমার, ভাইরা দোস্তরা, আল্লাহ এই আয়াতখানা আল্লাহ এই সূরার ভিতরে একটি দুইটি বার 10 বার নয়, আল্লাহ 31 বার এই আয়াতখানা এই পৃথিবীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আমার বান্দা বান্দীরা, তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে, কোন নিয়ামতকে তোমরা, আমার নিয়ামতকে তোমরা ভুলে যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীটা নিয়ামত দিয়ে সাজিয়ে দিয়েছি, তোমার জন্য সুজলা সুফলা করে দিয়েছি, তোমার জন্য ফল ফুল দিয়েছি, তোমার জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছি, তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু দুনিয়াতেই নয়, তোমার বডিটার দিকে তুমি তাকাও, তোমার মাথার থেকে পা পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে আমার গোলামি করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মাথা থেকে পা পর্যন্ত অসংখ্য নিয়ামত তোমার বডির ভিতরে আমি আল্লাহ দান করে দিয়েছি। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা চোখ দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুইটা পা দিলেন। আমি আপনি যদি আল্লাহর জমিনে আসমান থেকে আকাশ থেকে মুষলধারে যদি বৃষ্টি হয়ে যায়, রাস্তা যদি কাদো হয়ে যায়, আল্লাহ বলেন, আমার বান্দা বান্দি কে আমি এত মহব্বত দিয়া আমি মায়া করে সৃষ্টি করেছি, আমার এই বান্দা বান্দি যদি জমিনের উপরে বৃষ্টি পড়ার কারণে মাটিটা যখন নরম হয়ে যাবে, আমার ওই বান্দা বান্দি হাঁটতে গিয়া এইবার বান্দা বান্দি স্লিপ করে পড়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির উদ্দেশ্যে বলতেছে, বান্দা ও বান্দি, তুমি যেন স্লিপ করে না পড়ো, এর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুইটা পায়ের ভিতরে 10টা ব্রেক লাগায়া দিয়েছি। কয়টা ব্রেক লাগাই দিয়েছেন? জোরে বলেন, কয়টা? 10টা ব্রেক লাগাই দিয়েছেন। আপনি এমন ভাবে আল্লাহ সেট করে দিয়েছেন যে ওই 10টা আঙ্গুল দিয়ে আপনি টিপে 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 আপনি রাস্তা সামনের দিকে অতিক্রম করতে পারবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আপনারা ডাক দিয়া বলে, বান্দা ও বান্দি, শুধু এইটাই দেখলে 10টা ব্রেক শুধু লাগায় দেয় নাই, তোমার পায়ের তালুতে আমি ডোরা ডোরা কয়েকটা দাগ দিয়েছি, এইটা নিয়ে কি তুমি কোনো সময় ভেবেছো? আফালা তাকিলুন, আল্লাহ কুরআনের ভিতরে বলেছে, তুমি কি একটিবার ভেবেছো যে পাউটা দিয়া তুমি 40-50 বছর বুদ্ধি হওয়ার পর থেকে আমার জমিনের উপরে চলাফেরা করলে তোমার পায়ের তালুর নিচে আমি যে রেখা এবং যে দাগটা দিয়ে দিয়েছি, ওইটা কি জন্য দিয়েছি বান্দা তুমি কি জানো? যেমন এই পৃথিবীতে আমাদের এই বাংলাদেশে রাস্তাঘাটে যেমন আপনার গাড়ি যানবাহন চলে, ওর যে চাকাগুলা রয়েছে দেখবেন কোম্পানি বিট করে করে ওই চাকাগুলা তৈরি করে দিয়েছে। সমান করে যদি দিত তাহলে রাস্তার উপরে পাকার উপরে ওই চাকা ঠিক মতো থাকতে না, অ্যাক্সিডেন্ট হয়ে গাড়িটা নষ্ট হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা রে, আমার বান্দা বান্দি হিসাবে তোমাকে আমি বড় একটা নিয়ামত হিসাবে তোমার পা, তোমার শরীরের ভিতরে 2টা পা দিয়েছি, 10টা ব্রেক লাগায় দিয়েছি, পায়ের তালুতে যে দাগ দিয়েছি, ওই দাগটাও মাটিকে এমন ভাবে আটকে ধরবে, স্লিপ কেটে তুমি রাস্তার থেকে পাশে খাদের ভিতরে পড়বে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন সুন্দর সিস্টেম করে দিয়েছি, ওই পায়ের তালুয়ে রেখা আটকে আটকে 10টা ওই ব্রেক আঙ্গুল গুলা দিয়ে তুমি মাইলের পর মাইল হেঁটে হেঁটে তুমি আমার জমিনে বিচরণ করবে। সেই রব হলো আমার আপনার রব। কত ভালোবাসে, কত সুন্দর করে আমাকে আপনাকে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দান করেছে। এই পৃথিবীর মানুষ
এই পৃথিবীর নাফরমানেরা ওই আল্লাহ রাব্বুল আলামিনের লক্ষ লক্ষ নিয়ামত ভোগ করার পরে ওই আল্লাহকে ভুলে যায়, ওই আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়ে ওই পাটা দিয়ে হেঁটে হেঁটে এই পৃথিবীর নাফরমান ওই মানুষগুলা যায় এবার গুনার কাজ করে, নাফরমানি করে, আল্লাহর জমিনের উপরে নাফরমানি করে, গুনার কাজ করে, মন্দ কাজ করে, মন্দ কাজ করে উকার দেহটা বডিটা নষ্ট করে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, ও বান্দি, আমি তোমাকে সংসার জীবন দিয়েছি, সন্তান দিয়েছি, বাপ মা দিয়েছি, সবকিছু দিয়েছি, আমি তোমার বডিটা সুন্দর করে দিয়েছি, তুমি সংসার করবা, আবার তুমি করবা, চাকরি বাকরি করবা, ব্যবসা করবা, তুমি রিজিকের সন্ধানে জমিনে বেরিয়ে পড়বা। ও বান্দা, ও বান্দি, কিন্তু যখন আমার ডাকটা পড়ে যাবে রে বান্দা, মুয়াজ্জিন মসজিদ থেকে 5 বার যখন ডাক দিয়া দিবে, ও বান্দা ওই ব্রেক লাগায়া 10টা ব্রেক লাগা পাওটা টিপে টিপে গিয়া আমার ঘর মসজিদে গিয়া আমাকে সেজদা দিবে, সেজদা দেওয়ার পরে আমাকে ডাকবে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম বলে বলে ডাক দিবে। যদি তুমি এইভাবে ডাক দিয়ে দাও, এইবার তোমার কপাল এবং নাকটা দিয়া যখন তুমি আমার ঘর মসজিদে অথবা বাড়িতে আমার জমিনের উপরে সেজদা লাগায়া দিবা, আমি আল্লাহ খুশি হয়ে এইবার আরশে আযীম থেকে তোমার 2 সেজদার মধ্যে তোমার রব হাজির হয়ে যাবে। এরপরে এই পৃথিবীর নাফরমানেরা আল্লাহর লক্ষ লক্ষ নিয়ামত ভোগ করার পরে মসজিদের পাশ দিয়ে চলে যায়, আযান হয়, কিন্তু ওই রবকে সিজদা দেয় না, ওই রবের হুকুম আহকাম পালন করে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই পৃথিবীতে বড় নিয়ামত দান করেছেন। সবচাইতে বড় নিয়ামত হলো এই কুরআনুল কারীম। এই কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর উপরে নাজিল করার পরে আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওগো আমার দয়ার নবী, মায়ার নবী, এই কুরআনটা আপনাকে পৃথিবীতে আমি আপনাকে আপনার উপরে নাজিল করেছি। আপনাকে এই কুরআন দিয়া দুনিয়ার জিন্দেগিতে মানুষের কাছে আপনাকে আমি অপমান করার জন্য কোরআন দেই নাই, অসম্মান করার জন্য আপনাকে কোরআন দেয় নাই। আমি এই কোরআনটা আপনার উপরে নাজিল করে আমি আপনাকে এত সম্মানিত করেছি, আপনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন সম্মানিত করে দিলাম